প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের 2 সেট মডেল প্রশ্নপত্র নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও। আর যারা আমার ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও মডেল সেট 1 বিভাগ ক। 1-এর দিকের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 1 × 10 = 10। 1.1-এর দিকের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি। অপশনগুলো দেখে নাও। 1.2-এর দিকের প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী রূপে আখ্যায়িত করা হয়। অপশনগুলো দেখে নাও। 1.3-এর দিকের প্রশ্ন, রামতনু লাহিড়ী সভাপতিত্ব করেছিলেন। অপশনগুলো দেখে নাও। 1.4-এর দিকের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা। দেখে নাও। 1.5-এর দিকের প্রশ্ন, ডক্টর মধুসূদন গুপ্ত যার তত্ত্বাবধানে 1836 খ্রিস্টাব্দে প্রথম সব ব্যবচ্ছেদ করেন। অপশনগুলো দেখে নাও। 1.6-এর দিকের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। অপশনগুলো দেখে নাও। 1.7-এর দিকের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অপশনগুলো দেখে নাও। 1.8-এর দিকের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়। অপশনগুলো দেখে নাও। 1.9-এর দিকের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্পাদক কে। অপশনগুলো দেখে নাও। 1.10-এর দিকের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। দেখে নাও। ক্ষয়ের দিকের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। 2.1-এর দিকের প্রশ্ন, 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল। 2.2-এর দিকের প্রশ্ন, কোন অভিযোগের ভিত্তিতে সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট মামলা দায়ের করেছিল। 2.3-এর দিকের প্রশ্ন, কোন মৌলিক উদ্দেশ্যে জগদীশচন্দ্র বসু বোস ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। 2.4-এর দিকের প্রশ্ন, বিজ্ঞান চর্চায় স্কুল বুক সোসাইটির সাফল্য কী। 2.5-এর দিকের প্রশ্ন, ইলবার্ট বিল এর প্রতিবাদে ব্রিটিশ গোষ্ঠী কোন দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 2.6-এর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে শূদ্র জাগরণ বলতে ঠিক কী বুঝিয়েছেন। 2.7-এর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি কোন অর্থে জাতীয়তার বার্তাবাহক। এবার দেখো বিভাগ গ। 3-এর দিকের প্রশ্ন। 3.1-এর দিকের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল, অথবা মহারানীর ঘোষণাপত্র কী। 3.2-এর দিকের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল, অথবা বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণী কী ভূমিকা নিয়েছিল। 3.3-এর দিকের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের সময় এই আন্দোলন কীরূপ আকার ধারণ করেছিল, অথবা বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো। বিভাগ গ, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 8। 4.1-এর দিকের প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ব্যাখ্যা করো। 4.2-এর দিকের প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। 4.3-এর দিকের প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার দেখো মডেল সেট 2 বিভাগ ক, যে কোনো 10টি প্রশ্ন। 1.1-এর দিকের প্রশ্ন, 1857 বিদ্রোহের প্রথম শহীদ। অপশনগুলো দেখে নাও। 1.2-এর দিকের প্রশ্ন, জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন। দেখে নাও। 1.3-এর দিকের প্রশ্ন, বর্তমান ভারত সম্পর্কে কোন তথ্যটি ভুল। অপশনগুলো দেখে নাও। 1.4-এর দিকের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। অপশনগুলো দেখে নাও। 1.5-এর দিকের প্রশ্ন, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা হয়। অপশনগুলো দেখে নাও। 1.6-এর দিকের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1955 খ্রিস্টাব্দে যে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। অপশনগুলো দেখে নাও। 1.7-এর দিকের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে সমাজ সংস্কারের উদ্দেশ্যে গুজরাটে গড়ে ওঠে। অপশনগুলো দেখে নাও। 1.8-এর দিকের প্রশ্ন, সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। 1.9-এর দিকের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের নেতৃবৃন্দ যে বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করেন। 1.10-এর দিকের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় যে সংগঠনের প্রতিষ্ঠাতা। এবার দেখো বিভাগ খ, নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1-এর দিকের 1-এর প্রশ্ন,
একা আন্দোলনের চরমপন্থী নেতা কে ছিলেন? 2.1.2 কার সভাপতিত্বে 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় হিসেবে কে নিযুক্ত হন? এবার দেখো বিভাগ গ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে রয়েছে দেখো বারদৌলি সত্যাগ্রহ, হাফটন ব্লক প্রিন্টিং, অদ্ভুত লোক। খ স্তম্ভে রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গগনেন্দ্রনাথ ঠাকুর, বল্লভভাই প্যাটেল, অবনীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো বিভাগ ঘ, দুটি বা তিনটি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3.1 প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে অনেকে স্বাধীনতার যুদ্ধ বলেন কেন? 3.2 প্রশ্ন, আগাস্টাস হিকির ছাপাখানায় কী কী ছাপার কাজ হতো? 3.3 প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কী কী কারণে স্মরণীয়? 3.4 প্রশ্ন, কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত হয়? 3.5 প্রশ্ন, কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? এবার দেখো বিভাগ গ, 7-8টি বাক্যে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 4.1 প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ও জাতীয়তাবাদ। 4.2 প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো? 4.3 প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের বিবরণ দাও। বিভাগ চ, 15টি বাক্যে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মান 8। 5.1 প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? এই সংগঠনের উদ্যোগে পরিচালিত কয়েকটি রাজনৈতিক আন্দোলন সম্পর্কে লেখো। 5.2 প্রশ্ন, বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ এবং বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো। 5.3 প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য কর্মসূচি কী?